হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা ফ্যান রিপেয়ারিং নিয়ে এসেছি। তো এটা দেখেন রিজেন ফ্যান। তো রিজেন কোম্পানির ফ্যানগুলো খুব ভালো ফ্যান, কিন্তু এই ফ্যানটার রিপেয়ারিং আমি করছি বা এটার কি প্রবলেম কিভাবে সলভ হবে সেটা কিন্তু আমি আপনাদের সামনে খুব শর্ট ভিডিও 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও নিয়ে এসেছি। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখেন এই যে রিজেন ফ্যান, এখানে দেখেন ময়লা পড়েছে সালভার বা এগুলো পরিষ্কার করে আমি দেখাচ্ছি। এটা রিজেন ফ্যান। তো এটার প্রবলেম কি, মূলত প্রবলেম আমরা এক্ষুনি আপনাদেরকে দেখাবো। তো আমরা এই নাটগুলো খুলছি, 3টে বোল্টের উপরে কিন্তু ফ্যান ঝুলে থাকে। তো দেখেন এখন আমরা এটা কিভাবে রিপেয়ারিং করব বা এর প্রবলেম কি সেটাও কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি। একটুখানি শুধু ধৈর্য ধরে যদি দেখতে পারেন তাহলে কিভাবে ফ্যান রিপেয়ারিং বা সম্পূর্ণ ভিডিও দেখা যায় সেগুলোও কিন্তু আমি চেষ্টা করে থাকি আপনাদের উদ্দেশ্যে। তো দেখেন এই ফ্যানটার মূলত প্রবলেম কি, এর কিন্তু 3 ওয়্যার কানেকশন আছে। আমরা যখন নতুন করে থাকি তখন 4 ওয়্যার করি, 4টে তারের কানেকশন। বা এটা কিসের, তো দেখেন কি অবস্থা। ইস, দেখেন দেখেন এতটা মানে পানীয় জল ঢুকে মানে ফ্যান সহ কয়েল সহ একদম পুরো শেষ। এখন বলেন এটা কি রিপেয়ারিং করা সম্ভব? এটা কি রিপেয়ারিং হবে? দেখেন দেখেন এই যে ফ্যানটা, দেখেন পানিতে কিন্তু ফুল ভরে আছে। দেখেন আমি হাতে লাগাচ্ছি, এখানে কিন্তু পানি লাগছে হাতে। পানীয় জলে কিন্তু কয়েলটা একদম ফুল বুড়ে ছিল। এখন এই কয়েলটাকে রিপেয়ারিং করা সম্ভব? দেখেন কত জায়গায় দেখেন কালো ভাব এসে গিয়েছে, মানে পোড়া মতো ভাবি এসে গিয়েছে। এখন আমরা কি বলতে পারি যে গ্যারান্টি দিয়ে এই পাখাটা আমরা রিপেয়ারিং করতে পারি কিনা? এর আগেও কিন্তু আমি মারাত্মক মারাত্মক পোড়া কয়েল রিপেয়ারিং করে আপনাদেরকে চালিয়েছি। তো দেখেন আজকে এই ভিডিওটা খুব শর্টে করব। তো এটা কিন্তু এই 2 দিন পর এই কয়েলটাকে আমরা শুকিয়েছি। তো দেখেন এই 2 দিন পর কি আর চিনতে পারছেন আপনি? এই কয়েলটা চিনতে পারবেন না, তার কারণ একটা কয়েলের পিছনে অনেকটা যদি সময় নিয়ে দিয়ে আপনি না খাটেন তাহলে কিন্তু এটা রিপেয়ারিং হবে না। তো দেখেন এই যে ধোঁয়া হচ্ছে, মানে এখান থেকে কিন্তু বডি হচ্ছে। তো এই বডিটাকে কিভাবে তুলবেন এর আগেও কিন্তু দিয়েছি। তো আপনারা অনেকে কমেন্টস করেন যে বডি কিভাবে তুলতে হয়। বডি মূলত স্লিপিং পেপার দিলেই কিন্তু এটা উঠে যায় বডিটা, মানে আমাদের কয়েল গার্ড যে পেপারগুলো থাকে এই পেপার দিয়েই কিন্তু কয়েল বডি তোলার একমাত্র সহজ উপায়। তো দেখেন এই ভিডিওটা খুব শর্টের মধ্যে করেছি, আপনাদেরকে আমি ফুল ওয়ারিংও এই কয়েলটার আমি দেখাবো না, জাস্ট ফিটিং পর্যন্তই দেখাবো খুব শর্টে। তো দেখেন আপনারা কয়েল মানে রিপেয়ারিং ছাড়া মানে কয়েল করার সিদ্ধান্ত তো অতি তাড়াতাড়ি নেবেন না। যখন মূলত নিতান্ত না হবে তখনই নেবেন, তার আগে আপনারা চেষ্টা করবেন। তো এই যে কিন্তু সেই ফ্যানটা দেখেন, সেই রিজেন ফ্যান। তো আমরা এটা দেখেন কিভাবে এটা আমরা করেছি। 2 থেকে 3টে দিন আপনারা ফুল রৌদ্রই শোকাবেন, এতটাই মানে জোরসে রৌদ্রই দেবেন যা কয়েলটা যেন একদম পুড়ে মানে আগুন মতো হয়ে যাওয়ার মতো ভাব হয়, সেই রকম একটা রৌদ্রে আপনারা এটা দেবেন। তো এই যে মাঝখানে যে ময়লাগুলো দেখছেন এই ময়লাগুলো আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার পরে কি করব, আমরা পরিষ্কার করার পরে ফিটিং এর দিকে কিন্তু আগিয়ে যাব, কিন্তু তার আগে আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে। তো দেখেন আমরা এখন কিভাবে পরিষ্কারটাও করছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন দেখেন আমরা কিভাবে পরিষ্কার করলাম, সিরিজ কাগজ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমরা ঘষে 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 পরিষ্কার করলাম। তো দেখেন এটা কিন্তু সেই কয়েল। দেখেন কয়েলটা এবার কিভাবে আমরা ফিটিংসের দিকে এগিয়ে যাচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এটার কিন্তু কানেকশানও দেবো না বা এই ফ্যানটা আমি চালাবোও না, খুব শর্টে ভিডিওটা করার চেষ্টা করেছি আপনাদের। এর আগেও আমি কানেকশান দেখিয়েছি বা ফ্যান চালিয়েছি। তো মূলত এই ভিডিওটা আমার আপনাদের সামনে নিয়ে আসা এই কারণে যে আমরা চেষ্টা ছাড়া কোনো কাজ কিন্তু সফল হয় না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। চেষ্টা ছাড়া কোনো কাজেই সফল করা সম্ভব হবে না, তো আমাদের চেষ্টা করতে হবে। তো এই বিয়ারিংগুলো কিন্তু একদম পানিতে কিন্তু জাম ছিল পানীয় জলে, কিন্তু এখন আমি নতুন বিয়ারিং দিয়েছি।
তো বিয়ারিং পরানোটাও এর আগে আপনাদেরকে দেখিয়েছি বলে এখন নতুন করে আমি আর বিয়ারিং পরানোটা দেখালাম না আপনাদেরকে। তো দেখেন এখন ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। একটুখানি ধৈর্য ধরে দেখুন যে ফ্যানটা ইজি কেমন, কতটা ইজি বা ফ্যানটা কিভাবে কাজ করলাম আমরা। তো দেখেন এই যে 3টে বোল্ট আমরা লাগাইছি। লাগানোর পরে দেখেন আমরা একটুখানি ঘুর দিলেই শ্যাপটা দেখেন ফুল ফ্যানটা ঘুরছে, কিন্তু ফুল ফ্যান ঘোরা মানে আমাদেরকে মনে করতে হবে ফ্যানটা জাম আছে। তো এখন আমরা কি করছি, এখানে একটা মারলাম হাতুড়ি দিয়ে, মারার পরে দেখেন আমাদের ফ্যান এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঘুরছে না, শুধু শ্যাপটাই ঘুরছে। এরপরে আমরা ফুল কয়েলটাকে উঁচু করে ধরে আর একটা গোড়ায় হাতুড়ি দিয়ে মারলাম, দেখেন ফ্যানটা কিন্তু টোটাল আর ঘুরছে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে ফ্যান কিন্তু ফুল ইজি হয়ে গেছে। তো আমরা ভিডিও কিন্তু এই পর্যন্তই কিন্তু শেষ করতে চলেছি। তো আপনারা চেষ্টা করবেন, ভিডিও ফলো করবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, শেষ পর্যন্ত থাকবেন।